আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেট। সকালে ফার্স্ট ট্রিপে আমরা ঢাকা থেকে সিলেট এসে নামলাম কদমতলী। এখন এখানে পানসি রেস্টুরেন্ট, গাড়ি ওইখানে পার্কিং দেওয়া আছে ওইখানে। কদমতলী পানসি রেস্টুরেন্টের পাশে রাস্তার মাঝখানে যে আইল্যান্ডটা দিচ্ছে খুব সুন্দর, কিন্তু কাঠের কারুকাজ করছে আর কি। ওইদিকে যাইতেছেন কেন? ওইদিকে আসেন আসেন। এখন চা বাগানে, একটু চা বাগানের উপরের দিকে। এদিকে আবার জোক আছে নাকি এর মধ্যে বললে, এখন এটা তো আর একটা বিষয়। জোক ডানে বামে দিক দিয়ে উঠা যায়। রাস্তা তো এটা জীবনের প্রথম পাহাড়ে ওঠাটা আমি ভিডিও করে রাখছি। আরিয়ান গেছে আমার কাছে নিয়ে যাবে বড় বড় হয়ে। এটা তো আরেক ডেঞ্জার দেখা যাচ্ছে। কোন দিকে, কোন রাস্তায় যাচ্ছে? রাস্তা কি ঠিক আছে নাকি? যাও যাও উপরে ওঠো। রাস্তা তো এটাই নাকি? হ্যাঁ, ওই যে সবাই পিছনে পড়ছে। এখানে আমাদের সময় দেওয়া হয়েছে 20 মিনিট। যাও যাও উপরে ওঠো, উপরে ওঠো। গতকাল রাতের বৃষ্টি হওয়াতে এই বৃষ্টি হওয়াতে গাছের পাতাগুলো আর ধুলাবালিগুলো পরিষ্কার হয়ে গেছে। এখন কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু, ঠিক আছে। এটাই বোধহয় সম্ভবত আমরা উপরে চলে আসছি, আর উপরে যাওয়ার জায়গা নেই। আর তো ওঠার জায়গা নেই মনে হয়, এই পর্যন্তই শেষ। ওই পাশটায় কি আছে? ওই দিক দিয়ে আবার নামতে হবে, এদিকে আর জায়গা নেই। বাকিরা ওইখানে সব পিছনে রয়ে গেছে, উঠতেছে। খুব বেশি বড় পাহাড় না, খুব বেশি বড় পাহাড় না, কিন্তু তারপরেও এটা চা বাগান হিসেবে মোটামুটি বেশ পরিচিত। কদমতলী থেকে 26 কিলোমিটার দূরে এই চা বাগানটা, খুব সুন্দর। ওই পাশটাতে দেখি আরেকটু সামনে যাওয়া যায় কিনা, আপনাদেরকে দেখাচ্ছি। এই তো এখন সকালবেলা
সূর্যটা খুব সুন্দরভাবে উঠছে এখন, এতক্ষণ দেখা যাচ্ছিল না। আমরা পাহাড়ের সাইড দিয়ে আসছি, যার ফলে এতক্ষণ দেখি নাই। এখন কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। চমৎকার ভিউ। আমি আরেকটু সামনে যাই। এখানে বালু ফেলে রাখছে কেন? এটা কিসের? গর্ত করে রাখছে কেন? এখানে কোনো একটা গর্ত দেখা যাচ্ছে। এই জায়গাটা থেকে এই পাশ দিয়েও নামার রাস্তা আছে। আমি এদিক দিয়ে নামবো আর কি। ওই দিক দিয়ে উঠছি, আমরা উঠছি হচ্ছে নিচে থেকে আমরা উঠছি। ওখানে আমাদের গাড়িটা পার্কিং দেওয়া আছে, ওই যে রাস্তায় যে গাড়ি চলতেছে রাস্তায়, হ্যাঁ ওইখান থেকে আমরা ওই নিচে ওই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে আমরা ওই দিক দিয়ে উঠছি। এখন এই পাশটা ঘুরে এই দিক থেকে আবার নামার একটা রাস্তা আছে, আমরা এই রাস্তা দিয়ে নামবো আর কি। খুব সুন্দর একটা চা বাগান। এখন চা বাগানটা দেখা শেষ হলে আমরা নিচের দিকে নামবো আর কি। আচ্ছা, আমরা উঠছিলাম হচ্ছে ওই পাশটা দিয়ে, এই দিক দিয়েও নামার জায়গা আছে, আমরা এই পাশটা দিয়ে নামবো। আতলা বানর আছে এই পাশে, এই যে এইখানে বানর দেখা যাচ্ছে। আর একা যাওয়াটা ঠিক হবে না, এই পাশটাতে বানর আছে, এই যে এক ঝাঁক বানর। এখানেও বানর আছে। ওই যে আমাকে দেখে ভিতরে চলে গেছে, এই যে এখানে গিয়েও। এইখান দিয়ে ঝোপের মধ্যে ঢুকছে, এখানে থাকাটা সেটা নিরাপদ না, কারণ বানর আবার দুষ্ট আছে, অনেক সময় ক্যামেরার মধ্যে থাপা দিতে পারে। এই পাশটাতে ঢুকছে, এই যে অনেকগুলো আছে এখানে, এই যেখানে অনেকগুলো বানর ওই সামনের দিকে। এই যে দেখেন সামনে অনেকগুলো বানর আছে, কিন্তু এরা দলে দলে যাচ্ছে। এই মানুষ দেখলে ওরা এই ঝোপের মধ্যে ঢুকে পড়ে। ওই যে সামনে বানর আছে অনেকগুলো। দুই পাশেই পাহাড় আছে, কিন্তু অনেক লম্বা জায়গা জুড়ে দুই পাশেই পাহাড়, মাঝখানে একটা উঁচু এরকম বড় পাহাড়, এই দুই পাশেই চা বাগানের এরিয়া আর কি। ওই পাশটাতে ওই পাশে উপরে যাওয়ার জায়গা আছে একটা, ওই পাশে ডান পাশেরটা দেখলাম। এখন একটু বাম পাশের এই চা বাগানটা একটু দেখি এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। সেম ওই পাশে এই পাশে দুই পাশে একই রকম, জাস্ট খালি এই পাহাড় থেকে ওই পাহাড়ে এতটুকুই হচ্ছে এটার পার্থক্যটা। এখানে যে সমস্যাটা সেটা হলো, গাইড বারবার বলতেছে যে এখানে যে বানর বা বন্যপ্রাণী যেগুলো থাকে আর কি, চা বাগানে যেহেতু এখানে বড় গাছ আছে, তো এখানে কিন্তু বানর বা অন্যান্য প্রাণী থাকা খুব স্বাভাবিক। তো এগুলোকে ডিস্টার্ব করা ঠিক না। অনেকে বানরকে ধাওয়া দিচ্ছে, বানর যদি থাবা দেয় বা একটা খামচি দেয় তাহলে তো সমস্যা, তাই না? তো এই জন্য এই কাজগুলো থেকে বিরত থাকা উচিত। যে কোনো বাগানে আপনারা ঘুরতে যান না কেন, এই কাজগুলো না করা উচিত। এইটা এইটা দিয়ে উঠা যাবে।
গাছের পাতায় অলরেডি পায়জামা ভিজে গেছে। আল্লাহ, এত হ্যাঁ অনেক খাড়া টাইপের একটা পাহাড় চা বাগানের উপরে। এই পাশটা থেকে এই পুরোটার ভিউ। ওই সামনের দিকে যাওয়া সম্ভব, একটু সামান্য এটা থেকে উঁচু আছে, বাট ওইদিকে কেউ যাচ্ছে না, একা যাওয়াটা নিরাপদ না, বানর আছে। নামার সময় কিন্তু বেশ, আর গতকালকে বৃষ্টি হওয়ার কারণে হালকা একটু, খুব বেশি কাদা না, হালকা। বৃষ্টি হয়েছে তো কালকে, বৃষ্টি হওয়ার কারণে গাছের যে পাতারগুলোর মধ্যে প্রচুর পানি জমা হয়ে রয়েছে। দেখেন আমার জুতা এবং পাঞ্জাবি ভিজে গেছে গাছের পাতায়। এখন বের হয়ে যেতে হবে, সবাই অলরেডি বাসের কাছাকাছি চলে গেছে। চাচা ভালো আছেন? আপনি কি এই বাগানেরই? বানর কি কামড়ায়? হ্যাঁ হ্যাঁ, আপনার কি নাম কাকা? এই বাগানে কতদিন? 25 বছর। তাহলে তো দীর্ঘ অনেক বছরের অভিজ্ঞতা। হ্যাঁ, এর মধ্যে কি কখনো কোনো মানে কোনো অসুবিধা হয়নি তো এই বাগানে আসলে? না, চা বাগান এখন মানে পাতা তুলবে কখন এগুলো? আজকে তো বন্ধ, সরকারি বন্ধ। সরকারি বন্ধ না? সরকারি বন্ধ দিন তুলে না, না অন্য দিন তুলবে আর কি। ও, আপনার বাসা এদিকেই না? আচ্ছা, মানে বাগানে ঘুরে ফিরে করে মানে দেখেন আর কি কোনো অসুবিধা হয় কিনা, না? আচ্ছা ঠিক আছে কাকা, ভালো থাকেন। হ্যাঁ, উনি এই বাগানে মানে হাঁটাচলা করে, যদি কারো কোনো সমস্যা হয়, বানর যেহেতু আছে তো বানর তো অনেক সময় মানুষকে ডিস্টার্ব করে, সেক্ষেত্রে দেখা গেছে কাউকে আক্রমণ করলে ওনার হাতে একটা লাঠি আছে, ওই লাঠি দিয়ে বানর তাড়ানোর যন্ত্র ওনার হাতে আছে। এটা ভালো, যদিও এটার ভিতরে তেমন কোনো সিকিউরিটির ব্যবস্থা নাই, কারণ অনেক ভিতরে যদি কেউ যায় সেখানে আবার বানরের ঝাঁকও আছে, অনেকগুলো একসাথে চলাচল করে, তো সেগুলো কিন্তু খুব রিস্ক, তো সাবধানে সবাই চলাচল করতে হবে।